নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে অনুরোধ জানাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। নির্বাচনের আগে একটা বড় চমক দিল বিজেপি। বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা খুবই একটা বড় অভিঘাত তৈরি করবে। এই যে অনন্ত মহারাজ, যিনি বিজেপির টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে কুচবিহার আসনে নিশীথ প্রামাণিকের হারের পিছনে অনন্ত মহারাজের ভূমিকা আছে। তিনি রাজবংশী সমাজের একটা ক্ষুদ্র অংশের নেতা, কিন্তু কতগুলো বিধানসভা কেন্দ্রে তার প্রভাব আছে। সম্প্রতি বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। সেখানেই তিনি বলেছিলেন বিজেপি উত্তরবঙ্গের জন্য কিছু করেননি। একসময় অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার আশ্রয়ে ছিলেন। উত্তরবঙ্গে কুচবিহার জলপাইগুড়িতে মোদিজি অমিত শাহের সভা হলে অনন্ত মহারাজ তার সমর্থকদের এই সভায় যোগ দেওয়ার জন্য নির্দেশ দিতেন। তিনি মহারাজ, তিনি নির্দেশ দিতেই পারেন। সম্প্রতি অনন্ত মহারাজের কাজকর্ম নিয়ে গেরুয়া শিবিরের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছিল। তিনি একদিকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বঙ্গবিভূষণ নিচ্ছেন, বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, আবার 22শে মার্চ যখন শিলিগুড়িতে বিজেপির একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো, সেখানে আবার অনন্ত মহারাজ উপস্থিত ছিলেন। আসলে জল মাপছিলেন দুদিকেই। জুন মাসে 2024 মনে আছে আপনাদের, মুখ্যমন্ত্রী কুচবিহারে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে একান্তে দেখা করলেন। অর্থাৎ কুচবিহার আসনটি তৃণমূলের হাতে তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করতে অনন্ত মহারাজের কাছে গিয়েছিলেন। এইসব মহারাজ দে আর আপ ফর সেল। বিজেপি তাকে রাজ্যসভায় টিকিট দিয়েছিল যে রাজবংশী ভোটারদের সমর্থনটাকে নিশ্চিত করার জন্য, কিন্তু সেই অনন্ত মহারাজ যে পাল্টি খাচ্ছেন এটা বিজেপির নেতৃত্ব জানতেন। তাই তারাও একটা কাউন্টার মুভ করলেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বংশীবদন বর্মন, যিনি দিদিমণির অত্যন্ত আস্থাভাজন ছিলেন, রাজবংশী বোর্ড কালচারাল তার সভাপতি ছিলেন। অনন্ত মহারাজের থেকেও বেশি ক্লাউড আছে তার উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে। অন্তত 20টা আসনে রাজবংশী ভোটারদের প্রভাবিত করতে পারেন এই বংশীবদন বর্মন। গ্রেটার কুচবিহার মুভমেন্টের ইনিও একজন নেতা, অনন্ত মহারাজও একজন নেতা। তাহলে সঙ্গে আসলেন অমর রায় প্রধানের পুত্র অর্ঘ্য রায় প্রধান। অমর রায় প্রধান কুচবিহারের ডাকসাইটে ফরওয়ার্ড ব্লকের সাংসদ ছিলেন 8-9 বার। অর্ঘ্য রায় প্রধান বোধহয় যতদূর মনে হয় মেকলিগঞ্জ থেকে বিধায়ক হয়েছিলেন, কুচবিহারে তৃণমূলের যুব সংগঠন টন্টন করতেন, তিনিও যোগ দিলেন। অর্থাৎ অনন্ত মহারাজ যে রাজনীতিতে বেইমানি করতে পারেন এবং সম্ভবত করবেন, এটা আঁচ করেই গেরুয়া শিবির কাউন্টার মুভটা করলো। সেই জন্য তারা বংশীবদন বর্মনকে একেবারে বিজেপির পতাকাটা ধরিয়ে দিল। সেই জন্য 24শে মার্চ দলীয় দপ্তরে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বংশীবদন বিজেপির পতাকাটা হাতে নিলেন। এবার রাজবংশী ভোটের অঙ্ক অনন্ত মহারাজকে সামনে রেখে তৃণমূল যেটা কষছিল, সেই অঙ্কটা অনেকটাই বানচাল হয়ে গেল। একে উত্তরবঙ্গে তৃণমূলের কোনো হাওয়া নেই, যা হাওয়া আছে বিজেপির। সেখানে অনন্ত মহারাজ তৃণমূলের দিকে ঝুঁকলে বিজেপির যে টার্গেট ছিল সেই টার্গেট পূরণ করতে তাদের হয়তো অসুবিধা হতো। তাই বংশীবদন বর্মনকে নিয়ে এসে অনন্ত মহারাজের চ্যালেঞ্জকে বিজেপি কিন্তু প্রতিহত করে দিয়েছে। উত্তরবঙ্গের রাজনীতির ক্ষেত্রে কিন্তু বিজেপির এটা মাস্টার স্ট্রোক। কারণ বংশীবদন তৃণমূল নেত্রী ঘনিষ্ঠ ছিলেন, তাকে অনেক কিছু দিয়েছেন তৃণমূল নেত্রী। যেই অনন্ত মহারাজ দিদির দিকে ঝুঁকলেন, বংশীবদনকে বিজেপি নিজের দিকে টেনে নিল। পাওয়ার পলিটিক্স, মাঠ পর্যায়ের রাজনীতিতে এসব হয়। এগুলো নিয়ে আমরা চমকাইও না, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। যে যার নিজের স্বার্থ বোঝে। বিজেপি বুঝছে তার ইলেকটোরাল অ্যারিথমেটিক, তৃণমূল বুঝছে তার ইলেকটোরাল অ্যারিথমেটিক। অনন্ত মহারাজ, বংশীবদন বর্মন নিজের স্বার্থ কোথায় থাকলে পরে সুরক্ষিত হয় সেটা বুঝে নিচ্ছেন। এগুলো হচ্ছে হার্ড বার্গেনিং।
অনন্ত মহারাজকে বিজেপির ফোল্ড থেকে তৃণমূল বার করে নিয়েছে, উনি আছেন বিজেপিতে কিন্তু মনটা আছে তৃণমূলে। আর বংশীবদনকেও তৃণমূলের ফোল্ড থেকে বার করে নিল বিজেপি। 24শে মার্চ ওয়েস্টিন হোটেলে দীর্ঘক্ষণ বৈঠক হল বিজেপির প্রার্থীদের সঙ্গে। নীতিন নবীন, বিজেপির কলকাতার সব প্রার্থী উপস্থিত ছিলেন। রণকৌশল কি হবে, কোন কোন বিষয়ে প্রচারের অভিমুখ থাকবে, মোদিজি অমিত শাহকে ঠিক কোন কোন আসনের জন্য ব্যবহার করা হবে, বিস্তারিত আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ। এবং বিজেপির রাজ্য সভাপতি সরাসরি প্রার্থীদের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছেন, ইন্টারাকশন করছেন এই বিজেপি জাতীয় সভাপতি। এটাও বিজেপির অনেকে বলছেন যে এটাও বেশ তারা খুবই উল্লসিত। আবার একই সঙ্গে গেরুয়া শিবিরের বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে গোলমাল হয়েছে, বলাগড়ে দেখলাম হয়েছে। দেখুন এগুলো হয় আসলে, কিন্তু ভোট কিন্তু হবে সিম্বলে। নীতিন নবীন, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এরা নিশ্চয়ই এই ক্ষোভ বিক্ষোভ প্রশমিত করবেন। দেখুন বিজেপির কর্মী সমর্থক বা তৃণমূলের কর্মী সমর্থক অনেকেরই প্রার্থী হওয়ার ইচ্ছা থাকে। 294টা তো ভাই আসন, তৃণমূলের যারা প্রত্যাশী ছিলেন তারা সবাই পেয়েছেন, পাননি। অনেকে ঘরে বসে গেছেন। বেলেগাড়া কেন্দ্রে কুণাল বাবু প্রার্থী হবেন, এটাকে জীবন সাহা কখনো এক্সপেক্ট করেছিলেন? শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আশাবাদী ছিলেন যে তিনি প্রার্থী হবেন, কারণ অভিষেক নাকি তাকে আশ্বাস দিয়েছিলেন। তা জীবন বাবুর তো মনে কষ্ট হবেই, 68-69 বছর বয়স, আর বিধানসভা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ কি তিনি পাবেন? এরকম বিফল মনোরথ অনেককেই হতে হয়েছে বিভিন্ন দলে। তারপর তারা আবার সেই সব কাটিয়ে প্রার্থীর হয়ে পথেও নেমেছেন, শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করেছেন। বিজেপি স্বপ্ন দেখছে ক্ষমতায় আসবে। সংঘ এবং বিজেপির নেতারা বিক্ষুব্ধদের বোঝাবার চেষ্টা করছেন যে ক্ষমতায় আসলে পরে যোগ্য কর্মীদের সম্মান জানানোর ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। 5000 এরকম পদ তৈরি হবে, বিভিন্ন কর্পোরেশন, পুরসভা, কাউন্সিলর, স্বশাসিত সংস্থা, সেখানে সংঘ বিজেপির ঘনিষ্ঠ লোকজনই বসবেন। তাই 294টা আসনে তো 294 জনই প্রার্থী হবে। এবং প্রার্থী তালিকা তৈরি করার ক্ষেত্রে পেশাদারী সংস্থা, মণ্ডল এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নানা এবং সংঘের অনুমোদন বহু ক্ষেত্রে এবার নির্ণায়ক ভূমিকা নিয়েছে। এর মধ্যে থেকে বিজেপি নেতৃত্ব প্রার্থী ঠিক করেছেন। হয়তো কয়েক জায়গায় ভুলভাল হয়েছে, যদিও বিজেপির প্রার্থী তালিকা মোটের উপর 2021 সালের থেকে অনেক ভালো, অনেক ব্যালান্সড। এবং বিজেপির পুরনো কর্মীদের, সংঘের ঘনিষ্ঠ মানুষদেরই বেশি করে প্রার্থী করা হয়েছে। তা সত্ত্বেও ক্ষোভ বিক্ষোভ আছে, সব দলেই থাকে। বিজেপির নেতারা বোঝাচ্ছেন বিক্ষুব্ধদের, সরকার আসলে পরে প্রত্যেককে সম্মান দেওয়া হবে, গুরুত্ব দেওয়া হবে। 5000 এরকম পদ তৈরি হবে যেখানে বিজেপি সংঘ ঘনিষ্ঠ লোকজনই বসবেন। অতএব তাদের কর্মীদের কাছে করজোড়ে তারা অনুরোধ করছেন মান অভিমান ভুলে কঠিন নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে। কারণ বাংলার এই নির্বাচন, বাংলা কিন্তু ইতিহাসের ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আমরা যেন সবাই অন্তত অনুধাবন করতে পারি। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।